আসসালামু আলাইকুম। বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটি পারচেস করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রথমে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এই বিজনেস ম্যানেজমেন্ট ট্র্যাকারটি আপনার জিমেলের অ্যাকাউন্টের সাথে অ্যাক্সেস করতে পারবেন। প্রথমে চলে আসতে হবে জিমেলে আসার পর আপনি এই ফাইলটি হয়তোবা এখানে পাবেন অথবা আপনার স্পাম ফোল্ডারে পাবেন। সো আমার এখানে দেখাচ্ছে, জাস্ট ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনাকে দেখাবে যে ভিউ অনলি। সো ভিউ অনলি থাকা অবস্থায় আপনি এটা কোনো এডিট করতে পারবেন না। সো প্রথমে আপনাকে এটা আপনার জিমেলের ড্রাইভের সাথে কানেক্ট করতে হবে। সো চলে আসতে হবে ফাইল অপশনে, ফাইল থেকে ম্যাকে কপি, এখানে আপনার বিজনেসের নাম দিবেন, এগেইন ম্যাকে কপি। সো আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটি নতুন করে আপডেট হয়ে গেছে। সো এখানে দেখবেন যে আপনি ভিউ অনলি ফাইল, আর এটা আপনার টোটালি এডিটের মোডে চলে আসছে। সো এটাতে আমরা কাজ করব, আমরা ভিউ অনলিতে কাজ করতে পারবো না। সো এবার আসি যে পরবর্তীতে আপনি এই ফাইলটিতে আসলে এটা কোথায় পাবেন। জাস্ট এখান থেকে শিটে যাবেন, আপনার শিট হয়তো এখানে থাকতে পারে। জাস্ট যদি এখানে থাকে এখান থেকে জাস্ট ড্র্যাগ করে উপরে নিয়ে আসবেন। সো আমার এটা আমি উপরে এনে রেখেছি, জাস্ট ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ফাইল দেখাচ্ছে, একটা হলো বিজনেস ম্যানেজমেন্ট, মানে আমরা যেটা দিয়েছি এটা। সো আপনি জাস্ট এটা এখান থেকে 3 ডট থেকে রিমুভ করে দিবেন। এটা এবং এটার ভিতরে আপনার একটু এলোমেলো হয়ে যাবে, কখনো কখনো আপনি হয়তো আমাদেরটাতে ঢুকে যাবেন, আবার ব্যাগ আসতে হবে, সো সময় লস হবে। এই কারণে আপনি জাস্ট 3 ডট থেকে রিমুভ অপশন আছে, রিমুভ করে দিবেন। আর এখানে হলো আপনারটা, জাস্ট এখান থেকে ক্লিক করে ওপেন করবেন। সো এখন আরও শর্টকাটে কীভাবে আপনি এটাতে অ্যাক্সেস করতে পারেন, জাস্ট লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার এখানে জাস্ট ট্যাবের ভিতরে আপনি ইউআরএল এর ভিতরে লিখে রাখতে পারেন। জাস্ট ইউআরএলটা পেস্ট করে ওকে করে দিলেন। সো এটা এখানে চলে আসছে। সো পরবর্তীতে আপনি জাস্ট এখানে ক্লিক করলে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো এবার আসি আমরা কাজের জায়গায়। সো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যে আমাদের ওয়েবসাইট, আমাদের পেজ, এবং কি হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার। পরবর্তীতে আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় জাস্ট এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন। এবং কি এখানে আমাদের অ্যানাদার কিছু টেমপ্লেট আছে, আপনি চাইলে পরবর্তীতে এই টেমপ্লেটগুলো ট্রাই করতে পারেন। আমরা শুরু করব সেটিংস পেজ থেকে। আপনি এটা যখন পারচেস করবেন এটা পুরোপুরি এরকম ফাঁকা দেখতে পারবেন, যেখানে কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না, জাস্ট ব্ল্যাঙ্ক একটা শিট। সো প্রথমে শুরু করতে হবে সেটিংস থেকে। আমি জাস্ট আপনাকে এখানে একটা দুইটা অপশন করে করে এন্ট্রি করে দেখাবো, আর কিছু জিনিস অন্য আরেকটা টেমপ্লেট থেকে কপি পেস্ট করব, কারণ এখানে যদি আমি লং টার্ম যদি এন্ট্রি করতে যাই তো এই ক্ষেত্রে দেখা গেছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো তার জন্য যত শর্ট করা যায়, এই কারণে কিছু জিনিস আমি একটা দুইটা করে এন্ট্রি দিব আর বাকিগুলো কপি পেস্ট করব। সো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে কর্নারে একটা চেকবক্স দেওয়া আছে। সো এই চেকবক্সটা মূলত দেওয়া আছে কি কারণে, আমি জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করলে এখানে জাস্ট কিছু কিছু জায়গা আপনাকে হাইলাইট করে দিতেছে। সো এই ব্যাপারটা হলো যে আপনাকে যেই সব জায়গাটা হাইলাইট করে দিতেছে এই জায়গাগুলোতে আপনি এডিট করতে পারবেন, বাকি কোনো জায়গায় আপনি এডিট করতে পারবেন না। সো আপনি জাস্ট এটা সহজে বুঝতে পারবেন। জাস্ট আমি উঠিয়ে দিচ্ছি। সো প্রথমে আসে যে সেটিংস কারেন্সি। সো এখানে টাকার সিম্বল দেওয়া আছে, এখানে আছে ইনভেস্টর ইনফরমেশন। এখানে আপনাকে ইনভেস্টরের নাম দিতে হবে। ইনভেস্টর মিন আপনার ওনারের নাম দিতে হবে, যারা এই বিজনেসটা পরিচালনা করবেন। সো এখানে আমি আমার নাম দিচ্ছি, ফোন নাম্বার। তো আপনার বিজনেসে যদি আপনি একাই ওনার থাকেন জাস্ট শুধু আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা দিয়ে দেবেন। নামটা মাস্ট বি, ফোন নাম্বার অ্যাড্রেস না দিলেও সমস্যা নেই। আর যদি একাধিক হয় তাহলে আপনার যারা যারা আছে সবার লিস্ট এখানে করতে হবে। সো আমি এখানে আরেকজনের নাম দিলাম। সো এখানে লাইক আমি ধরতেছি যে টোটাল 3জন ইনভেস্টর, সিরিয়াল নাম্বারটা অটোমেটিক আসতেছে। সো এবার আসি যে এমপ্লয় ইনফরমেশন। এটা আপনাকে এখানে যদি আপনি চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আপনার যারা আপনার সাথে টিমমেট আছে কাজ করতেছে তাদের ইনফরমেশনগুলো এখানে রেখে দিলেন। সো এখানে দেখানোর কিছু নাই। সাপ্লায়ার ইনফরমেশন, এখানে মূলত আপনি যেই সব সাপ্লায়ার থেকে আপনার প্রোডাক্টগুলো পারচেস করবেন ওই সাপ্লায়ারের ইনফরমেশন দিতে হবে। এর ভিতরে নামটা, কোম্পানি নামটা মাস্ট বি দিতে হবে, বাকিগুলো অপশনাল। তো এখানে যদি আমি একটা দেই, 2-3টা কপি পেস্ট করি আমাদের আগের টেমপ্লেট থেকে, জাস্ট কন্ট্রোল সি। অ্যানাদার কোনো জায়গা থেকে কপি পেস্ট করতে হলে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আর পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবেন। শুধু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন না, এতে করে ফরম্যাটিং নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট ভি, বাকি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এটা অপশনাল। সো এবার আসি যে কুরিয়ার ইনফরমেশন। আমরা যেহেতু প্রোডাক্ট অনলাইনে সেল করার পরে এগুলো পাঠানোর জন্য কুরিয়ার ইউজ করতে হয়। সো কুরিয়ারের ইনফরমেশন এখানে দিতে হবে। এর ভিতরে কুরিয়ার নামটা মাস্ট, বাকি দুটো অপশনাল। সো আমি এখানে 2টা দিলাম। স্টেট ফার্স্ট পাঠাও। আপনার যদি আরও থাকে রেডেস আছে, তারপরে সুন্দরবন আছে, এসে পরিবহন আছে। সো আপনার যা যা কুরিয়ার আছে সবগুলো এখানে লিস্ট করতে হবে। ফোন নাম্বার, অ্যাড্রেস অপশনাল।
সো আদার ইনফরমেশন, এখানে কিছু এই জিনিসগুলো মাস্ট বি দিতে হবে। আপনি কাস্টমার থেকে ডেলিভারি চার্জ নিতে চান কিনা, যদি নিতে চান জাস্ট আপনি অ্যামাউন্টটা বসায় দিবেন, আপনি কত টাকা করে নিতে চান পার পার্সেলে। আর যদি ফ্রি শিপিং রাখেন তাহলে জাস্ট এখানে 0 দিতে হবে। এবার আসি সিওডি চার্জ, কুরিয়ার আপনার থেকে কত টাকা চার্জ করে এই জিনিসটা আপনি এখানে দিয়ে দিতে হবে। আমি দিলাম 110 টাকা। তো আপনার যদি আরও বেশি হয় জাস্ট ওইটা দিয়ে দিবেন। আর যদি আপনি চান যে ম্যানুয়ালি আপনি সেলস পেজে বসাবেন তাহলে জাস্ট ওখানে ম্যানুয়ালি বসাইতে পারবেন। আমরা পরবর্তীতে দেখাবো যে সেলস শিটে যখন কাজ করবো তখন দেখাবো যে কীভাবে করবেন। সো সিডি 1% জাস্ট এখানে 1 লিখে দিবেন। পেমেন্ট মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোডাক্টগুলো আমরা যে পারচেস করবো এবং কি কুরিয়ারকে দেওয়ার পরে কুরিয়ার থেকে যে টাকাটা রিসিভ করব, সব মিলিয়ে যেই পেমেন্ট মেথডগুলো আমরা ইউজ করব, এই পেমেন্ট মেথডগুলো প্রথমে এখানে লিস্ট করতে হবে। তাহলে এটা অটোমেটিক বাকি শিটগুলোতে ডাইনামিকভাবে চলে যাবে। আমি জাস্ট এখানে 4টা লিস্ট করলাম। এই সেকশনটা হলো যে বিজনেসের প্রতি মাসে একটা গোল থাকে যে আমার এত টাকা প্রফিট, এত টাকা সেলস করতে চাই। এই গোলটা যদি না থাকে তাহলে বিজনেসকে গ্রো করাটা অনেকটা কঠিন। সো কম্পেয়ার করা যায় না যে বিজনেস কি আগাচ্ছে নাকি পিছাচ্ছে। সো তার জন্য এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জাস্ট যেই দিন এই টেমপ্লেটটা পারচেস করবেন, আপনি এখানে জাস্ট ডাবল ক্লিক করলে আপনি ক্যালেন্ডার ভিউ দেখতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি আপনার ওই মাসটা সিলেকশন করে দিবেন। তো এবার আসি যে সেলস গোল, আমরা এখানে জাস্ট কিছু গোল সেট করি, আপনি আপনার মতন করে সেট করবেন। সো আমরা 1 বছরের জন্য এটা সেট করছি। তো এখানে দেখতে পাচ্ছি সেলস গোল আমাদের 2025-এ 45 লাখ এবং প্রফিট গোলের 6,80,000, 20,000 25,000 আস্তে আস্তে বাড়ছে। আপনি আপনার মতন করে আপনার বিজনেসের বর্তমান সেলস যেটা ওইটা অনুপাতে আপনি এটা প্ল্যানিং করবেন। সো আমরা জানুয়ারি একটা সেট করি, 26 জানুয়ারি। সো প্রথমবারের মতন সেটিংসে এই কাজগুলো করতে হবে, এরপরে সেটিংসে আর কোনো কাজ নেই। পরবর্তীতে আপনার যদি পেমেন্ট মেথড নতুন কোনো আসে ওইটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। পরবর্তী সেকশন হলো ইনভেস্ট অ্যান্ড উইথড্র। আমরা বিজনেসে সাধারণত শুধু ইনভেস্ট করে যাই, যখন ইচ্ছা আবার উঠে ফেলি, কোনো হিসাব নিকেশ থাকে না। সো এটার মাধ্যমে আপনি খুব সহজে হিসাব নিকেশ মেনটেন করতে পারবেন। সো এখানের মূল সেকশনটা হলো এইটা। ডাবল ক্লিক করলে ডেট চলে আসবে, তারিখটা সিলেকশন করলাম। ড্রপ ডাউনে ক্লিক করলে আপনাকে ইনভেস্টরের নামগুলো দেখাবে। জাস্ট ক্লিক করলাম, ইনভেস্ট কত করতেছে। সো আমরা দিলাম 5 লক্ষ টাকা, এখানে চলে আসছে টোটাল ইনভেস্ট 5 লক্ষ। উইথড্র নাই। দেন অ্যাকাউন্টস, আমরা সেটিংসে যে অ্যাকাউন্টগুলো সেট করছি ওই অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে। সো ইনভেস্টের টাকাটা কিসের মাধ্যমে রিসিভ করা হচ্ছে, আপনি ওখানে ক্যাশ অ্যাকাউন্টও দিতে পারেন যে আপনি ক্যাশ রিসিভ করছেন। সো আমি দিলাম যে ইসলামী ব্যাংকে জমা হয়েছে নোট, এখানে চাইলে আপনি বিস্তারিত লিখে রাখতে পারবেন। সো আমরা আরও 2টা এন্ট্রি করি। আচ্ছা, টোটাল আমরা 3টা ট্রানজাকশন এখানে করছি, টোটাল 10 লক্ষ টাকা দেখাচ্ছে। এবার আমরা দেখি যে পরবর্তীতে কোনো এক সময় হয়তো বা কোনো টাকা উইথড্র করতে পারে, যে কেউ টাকা উঠাইতে পারে। সো এখানে হাসান নামে 3 লক্ষ টাকা আছে, যে আমরা এখানে ধরি যে হাসান পরবর্তীতে কোনো এক ডেটে উইথড্রটা আপনি এখানে দিতে হবে 50,000। এটা ইনভেস্টরের জন্য, এটা উইথড্রোর জন্য। সো এই টাকাটা কিসের মাধ্যমে বের হয়েছে, ইসলামী ব্যাংক থেকে বের হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল ইনভেস্ট আমাদের এখানে ঢুকছে 10 লক্ষ, উইথড্র হয়েছে 50,000। দেন নেট ইনভেস্ট আছে বিজনেসে 9,50,000। সো নোট অপশনটা আপনি জাস্ট বিস্তারিত লিখতে পারেন, অপশনাল দেওয়া হয়েছে। এবার আসি যে রিপোর্ট সেকশন, সিলেকশন নাম। সো এখানে জাস্ট ড্রপডাউন ক্লিক করলে আপনি সেম ওই 3জন ইনভেস্টরের অথবা আপনার যদি আরও বেশি ইনভেস্ট থাকে, বিজনেসে পার্টনার থাকে, সবার নাম দেখবেন। জাস্ট এখানে ক্লিক করলে এই ইনভেস্টরের সাথে কতবার এখানে ট্রানজ্যাকশন হয়েছে এই জিনিসটা আপনাকে বিস্তারিত, আপনার এখানে হয়তো 10টা 20টা 50টা ট্রানজ্যাকশন হয়ে যাবে। সো তখন আপনি বের করাটা একটু কঠিন। সো আপনি জাস্ট এখান থেকে এই জিনিসটা দেখতে পারবেন। এটা হয়তো আপনার তেমন একটা বেশি ব্যবহার হবে না, ফিচার হিসাবে যদি কখনো কাজে লাগে আপনি রাখতে পারেন বা ইউজ করতে পারেন। আমরা যদি হাসান সিলেকশন করি তাহলে 2টা দেখতে পাচ্ছি, ইনভেস্ট হয়েছে 3 লক্ষ টাকা 5 তারিখে, আবার 26 তারিখে 50,000 টাকা উইথড্র হয়েছে, এখানে আবার টোটালটা দেখাবে। সো জাস্ট এখানে আপনি ডিলিট বাটনে প্রেস করলে এটা রিমুভ হয়ে যাবে। সো এই সেকশনটা যদি আপনার লাগে ব্যবহার করবেন, না লাগলে এটাকে হাইড করে রাখবেন। সো হাইড কীভাবে করতে হয় এটা আমরা ভিডিও লাস্টের দিকে দেখাবো। সো এখানে জাস্ট সামারি দেখাবে যে টোটাল ইনভেস্টর 3জন, টোটাল ইনভেস্ট বর্তমানে 9,50,000, এর ভিতরে কার কত পার্সেন্ট ব্রেকডাউন করবে এখানে 52%, 26%, 21%। এতে করে যদি আপনার পার্টনারশিপ হয় প্রফিট বন্টনের ক্ষেত্রে খুব সহজে বন্টন করতে পারবেন। আচ্ছা, এবার আসি যে ব্যালেন্স ড্যাশবোর্ড। ব্যালেন্স ড্যাশবোর্ডে মূলত আপনাকে কিছুই করতে হবে না। ব্যালেন্স ড্যাশবোর্ডে এখানে চেক মার্কে ক্লিক করলে আপনাকে জাস্ট এখানে একটা সেকশন দেখাবে যে অ্যাডজাস্টমেন্টের সেকশনটা আপনি এডিট করতে পারবেন। সো এটা নিয়ে আমরা ভিডিও লাস্টে আরও একবার কথা বলবো। এটা হলো যে আপনার অ্যাকাউন্টস, এটার মাধ্যমে এখানে আসলে আপনার টোটাল বিজনেসের অবস্থা আপনি বুঝতে পারবেন যে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এবং কি কোন অ্যাকাউন্ট থেকে কখন কত টাকা বের হয়েছে, এটা এখানে বিস্তারিত দেখা যাবে।
এটা আমরা ভিডিও লাস্টের দিকে বিস্তারিতভাবে দেখাবো যে এটা কীভাবে কাজ করে। ইয়ারলি ড্যাশবোর্ড, মান্থলি ড্যাশবোর্ড, কাস্টম ড্যাশবোর্ড, এই জিনিসগুলো আমরা এখন দেখাবো না, এটা ভিডিও লাস্টে, কারণ রিপোর্টিং সেকশনগুলো আমাদের ট্রানজ্যাকশন হওয়ার পরেই দেখতে হবে। তো আমরা এখন দেখাবো যে কীভাবে প্রোডাক্ট লিস্ট করতে হয়। সো এই প্রোডাক্ট লিস্টের উপরে এই প্রোডাক্টগুলো পারচেস এবং সেলস শিটে অটোমেটিক চলে যাবে। সো আমরা আসি এখানে, জাস্ট টাইপ, আপনি কোন কোন টাইপের প্রোডাক্ট সেলস করেন, ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, এটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আমরা দিলাম ফিজিক্যাল প্রোডাক্ট, দেন এসকিউ। আপনার প্রোডাক্টে যদি কোনো সিরিয়াল নাম্বার থাকে আপনি জাস্ট সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সিরিয়াল নাম্বার না থাকলে আপনি প্রোডাক্টের নামটা এখানেও দিবেন এবং কি এখানেও দিবেন, দুই জায়গায় দিবেন। আমরা আসি একটা প্রোডাক্ট লিস্ট করি, প্রোডাক্টের নামটা কপি করলাম, যেহেতু আমাদের সিরিয়াল নাম্বার নাই আমরা এখানে প্রোডাক্টের নামটাই পেস্ট করতেছি, Ctrl+Shift+B। প্রোডাক্টের নামের জায়গাও সেম প্রোডাক্টের নামটা পেস্ট করতে হবে, দুই জায়গায় আমাদের প্রোডাক্টের নাম লিখতে হবে, যেহেতু আমাদের এসকিউ নাম্বার নাই। এসকিউ নাম্বার থাকলে এখানে এসকিউ নাম্বার দিয়ে এখানে প্রোডাক্টের নামটা লিখতাম। এবার আসি যে ইমেজ ইউআরএল, জাস্ট আপনি রাইট ক্লিক করবেন, কপি ইমেজ অ্যাড্রেস, ডাবল ক্লিক করবেন, Ctrl+V। তো সাপ্লায়ার কোম্পানি, যে সাপ্লায়ারগুলো আমরা সেটিংস পেজে অ্যাড করছি এগুলো এখানে দেখাবে। আমরা দিলাম যে এটা কোন কোম্পানির প্রোডাক্ট, ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। সো এখানে জাস্ট 3টা ক্যাটাগরি দেখাচ্ছে, আপনি চাইলে ক্যাটাগরি আরও বাড়াতে পারবেন। সো কীভাবে বাড়াবেন, জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করবেন, অ্যাড অ্যানাদার আইটেম, জাস্ট আমি দিলাম এখানে, জাস্ট নিউ দিলাম, দেন ডান, অ্যাপ্লাই অল, দেন ওকে, জাস্ট এটা এখান থেকে ক্রস করে দিব। সো আমরা যদি এবার ক্লিক করি তাহলে এখান থেকে এই যে নিউ চলে আসছে। সো আপনি চাইলে এভাবে বাড়াতে পারেন, অথবা কোনোটা ডিলিট করতে চাইলে জাস্ট পেন্সিল আইকনে ক্লিক, জাস্ট ডিলিট, ডান, অ্যাপ্লাই অল, ওকে, দেন ক্রস। সো আশা করি এটা বুঝতে পারছেন। যতগুলো ড্রপডাউন আছে ম্যাক্সিমাম ড্রপডাউন এভাবে কাজ করবে। যেই ড্রপডাউনগুলো সেটিংস পেজের সাথে কানেক্টেড ওই ড্রপডাউনগুলো বাদে, যেমন সাপ্লায়ারটা সেটিংস পেজের সাথে কানেক্টেড। সো এটা এখান থেকে আপনি পেন্সিল আইকন থেকে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, আর করলে তখন আপনার এটা এরর চলে আসবে। সো এবার আসি ইউনিট, এটা কি হিসাবে বক্স, পেজ অথবা গ্রাম, আপনি জাস্ট এগুলা পেন্সিল আইকনে ক্লিক করে আপনার মতন করে এটাকে সাজাইতে পারবেন। সো এখানে আমরা দিয়ে দিলাম পেজ, প্রোডাক্টের কালার ব্ল্যাক, দেন সাইজ, এটার কোনো সাইজ হয় না, সো আমরা সাইজের ঘরটা ফাঁকা রাখবো। সো এটা পারচেস প্রাইস কত, আমরা দেখি যে ওয়েবসাইটে কত দিয়ে রাখছে, 1550 টাকা। সো যদি 1550 টাকা হয় তাহলে আমরা এটা ধরতে পারি যে 1200 টাকা পারচেস প্রাইস হয়তো বা। সো সেলস করতেছি 1550 টাকা, এখানে দেখাচ্ছে প্রফিট মার্জিন 350 টাকা। সো আমি জাস্ট একটা প্রোডাক্ট এখানে এন্ট্রি করছি, আমি আরও কয়েকটা প্রোডাক্ট যদি এন্ট্রি করতে চাই ভিডিওটা অনেক লম্বা হবে, তার জন্য আমরা আমাদের অন্য আরেকটা টেমপ্লেট থেকে কিছু প্রোডাক্ট এখানে কপি পেস্ট করতেছি। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে এন্ট্রি করতে হয়। Ctrl+C, অ্যানাদার কোনো টেমপ্লেট থেকে আপনি যদি কোনো কিছু কপি পেস্ট করেন Ctrl+Shift+V দিয়ে পেস্ট করতে হবে। আমরা কোম্পানির নামটা নিয়ে আসি, ক্যাটাগরি, পেজ, সাইজ, এতটুকু পর্যন্ত নিতে পারি, Ctrl+Shift+B। সো জাস্ট এখানে দেখাবে যে টোটাল কয়টা প্রোডাক্ট আছে, কোয়ান্টিটিটা দেখাবে। এখানে একটা চেকবক্স দেখতে পারবেন, এটা ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি এডিট করতে পারবেন। সো প্রত্যেকটা শিটের ভিতরে এরকম কর্নারে একটা চেকবক্স দেওয়া থাকবে, এটা ক্লিক করে আপনি সহজে বুঝতে পারবেন। সো আমরা প্রোডাক্ট তো লিস্ট করছি, এবার তো প্রোডাক্ট পারচেস করতে হবে, কারণ আমাদের ইনভেন্টরিতে যদি এখন যাই তাহলে আমরা দেখব যে প্রোডাক্ট অলরেডি আছে বাট কোনো প্রোডাক্ট স্টকে নেই, 15টা প্রোডাক্ট 15টা স্টক আউট, সবগুলো স্টক আউট সিগন্যাল দিচ্ছে। সো আমরা ইনভেন্টরিতে কোনো কিছু বা এন্ট্রি করি নাই, এটা অটোমেটিক চলে আসছে এখানে। সো এটা নিয়ে আমরা পরে আবার কথা বলবো। চলে আসি আমরা পারচেস শিটে। সো এখানে আসলে জাস্ট কর্নারে একটা চেকবক্স দেখতে পারবো, জাস্ট ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমরা এডিট করতে পারবো আর বাকি কোন কোন জায়গাতে এডিট করতে পারবো না। সো এখানে দেখা যাচ্ছে 3টা রোর ভিতরে 3টা কলামের ভিতরে আমরা এডিট করতে পারবো। সো দেখি, আমরা এটা উঠিয়ে দিই অথবা আপনি এটা রেখে কাজ করতে পারেন বোঝার সুবিধার্থে। জাস্ট ডাবল ক্লিক করলাম, ডেট দিলাম, এখানে যখন ক্লিক করতেছি ড্রপডাউনে আমাকে প্রোডাক্টের নাম দেখাচ্ছে, বিকজ প্রোডাক্ট লিস্টে আমরা এসকিউর জায়গায় প্রোডাক্টের নাম দেখছি। যদি আমরা এসকিউর জায়গায় সিরিয়াল নাম্বার দিতাম তাহলে এখানে আর
আমাদেরকে প্রোডাক্টের নাম শো করতো না, আমাদেরকে সিরিয়াল নাম্বারগুলোই শো করতো। ওইটা অনুপাতে পুরো টেমপ্লেটটা কাজ করতো। সো এখন দেখি যে আমরা একটা প্রোডাক্ট পারচেস করি, পারচেস দিলাম, জাস্ট ক্লিক করে ব্যাপারটা খেয়াল করেন, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। জাস্ট এখানে কোন প্রোডাক্টটা আপনি পারচেস করতেছেন বা করছেন, জাস্ট প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিবেন, এসকিউ নাম্বারটা দিয়ে দিবেন। তো প্রোডাক্টের নাম, ইমেজ এবং কোন সাপ্লায়ার থেকে এটা আসছে, ক্যাটাগরি কি, এটা ইউনিট কি হিসাবে, কালার কোনটা, সাইজ যেহেতু আমরা এন্ট্রি করি না ওই জায়গায়, সো এই জন্য এখানে সাইজ দেখাচ্ছে না। এটা প্রাইস কত টাকা, সেলস পারচেস প্রাইস কত টাকা এটা দেখাচ্ছে। সো এটা খুবই ডাইনামিকভাবে কাজ করে। আপনাকে জাস্ট এখানে আপনি বলে দিতে হবে যে এটা আপনি কয়টা পারচেস করছেন। আমি এখানে যদি দিই 5টা পারচেস, তাহলে আপনি দেখবেন যে টোটাল 12,000 টাকা চলে আসছে। আমি যদি দিই 10টা পারচেস, 24,000 টাকা। সো এটা অটোমেটিক চলে আসবে, আপনাকে কিছু করতে হবে না। সো আমরা চেকবক্সটা এখান থেকে উঠিয়ে দিই। এবার আমরা আমাদের অ্যানাদার টেমপ্লেট থেকে কিছু প্রোডাক্ট কপি পেস্ট করি, এতে করে আমাদের কাজটা একটু দ্রুত হবে। Ctrl+Shift+V। সো যখন আমরা এই দুইটা জিনিস বা এসকিউ নাম্বারটা পেস্ট করছি, বাকি ইনফরমেশনগুলো অটোমেটিক চলে আসছে। আমরা আমরা এখান থেকে কোয়ান্টিটিটাও নিয়ে নেই, Ctrl+V, Ctrl+Shift+V। সো আশা করি এটা বুঝতে পারছেন। সো এখন যদি আমরা ইনভেন্টরির দিকে তাকাই, তাহলে এখানে দেখাচ্ছে যে এতক্ষণ কিন্তু আমরা সবগুলো প্রোডাক্ট স্টক আউট দেখছি। এখন জাস্ট এখানে একটা প্রোডাক্ট স্টক আউট দেখাচ্ছে, বাকিগুলা ওকে পারচেস হয়েছে এই কোয়ান্টিটিগুলো, সেলস এখনও একটাও হয় নাই, অ্যাভেলেবেল স্টক আছে এটা, এমনকি স্টক ভ্যালু এটা কোন এই টোটাল এই 70টা প্রোডাক্টের দাম কত, 40টা প্রোডাক্টের দাম কত, এটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। সো এটা আবার জাস্ট এখানে দেখাবে 9,51,200 টাকা টোটাল প্রোডাক্ট স্টক ভ্যালু। সো আমরা যদি এই প্রোডাক্টটা এখন পারচেস করি, যেহেতু এই প্রোডাক্টটা স্টক আউট দেখাচ্ছে, সো জাস্ট ডাউন থেকে ক্লিক করলাম, প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম, অটোমেটিক চলে আসলো। জাস্ট কোয়ান্টিটি আমরা 5টা পারচেস করি। সো এখন ইনভেন্টরিতে আসি, স্টক আউট থেকে চলে গেছে। সো এটা আপনাকে খুবই হেল্প করবে, আপনার স্টকে কতগুলো প্রোডাক্ট আছে না আছে এটা খুব সহজে আপনি মেনটেন করতে পারবেন। যখন সেলস থেকে আমরা সেলস করবো, এখান থেকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে। এবার আসি আমরা প্রোডাক্ট তো পারচেস করলাম, এখন সাপ্লায়ারকে তো টাকা দিতে হবে। হয় সাপ্লায়ারের কাছে আপনি সাপ্লায়ারের সাথে হয়তো আপনার কয়েক রকমের সিস্টেম হতে পারে যে ক্যাশ টাকা আপনি প্রোডাক্ট আনেন, অথবা বাকির সিস্টেম রাখেন। তো তার জন্য আপনাকে করতে হবে কি, জাস্ট এই বাটনটাতে আপনি ক্লিক করবেন, আপনাকে একটা পপ আপ দিব, জাস্ট এটাকে ওকে করবেন। আপনার জিমেলের এই জিমেলটার পারমিশনটা চাইবে, জাস্ট ওকে করবেন। আমি জাস্ট যেভাবে করছি সেমভাবে করবেন। অ্যাডভান্সে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, দেন অ্যালাউ করে দিবেন। সো এটা জাস্ট বলতেছে যে আপনার জিমেলের সাথে এটা কানেক্টেড হবে কিনা, এই বাটনটা কানেক্টেড হবে কিনা। সো এই বাটনের ভিতরে সাপ্লায়ার নামের শিটটা থাকবে, এছাড়া সাপ্লায়ার শিটটা এখানে দেখা যাবে না সাধারণত। সো আমরা যদি এখন এটাকে রিলোড করি, সো এই যে পারচেস সাপ্লায়ার এখানে নাই। সো আমরা যদি এখন যদি এটা ক্লিক করি, তাহলে আমাকে আর পারমিশন দিতে বলবে না, জাস্ট প্রথমবারের জন্য পারমিশনটা ওকে করে দিতে হবে, কারণ এটার ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট কোড দেওয়া আছে। সো এবার আসি, এখানে আমাদেরকে জাস্ট ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, সাপ্লায়ার ড্যাশবোর্ড। আপনার যতজন সাপ্লায়ার আছে সব সাপ্লায়ার এখানে অটোমেটিক চলে আসবে, এবং কি পারচেস থেকে কোন সাপ্লায়ার থেকে আপনি কত টাকা পারচেস করছেন এই জিনিসটা, এই অ্যামাউন্টটা দেখবে, এবং কি এই কোম্পানিটা দেখবে। সো এটা দেখে যেই কোম্পানির আন্ডারে যত টাকা, এই জিনিসটাকে সে এখানে সামারাইজ করে নেবে। সো টোটাল এত টাকা ডিউ আছেন আপনি। সো এখন সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে। সো পেমেন্টের জন্য আমরা ট্রানজ্যাকশন এই শিটটাতে আসতে হবে, জাস্ট ডাবল ক্লিক, আমরা জাস্ট একটা ট্রানজ্যাকশন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 6,000 টাকা। সো অ্যাকাউন্টসে ক্লিক করলে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টগুলো দেখাবে, যে অ্যাকাউন্টগুলো আমরা সেটিংস পেজে রাখছি। সো ইনভেস্টের টাকা কিন্তু আমরা এই অ্যাকাউন্টে ঢুকেছি। সো আমরা এখন এখান থেকে বের করব, ইসলামী ব্যাংক থেকে টাকাটা বের হবে, কত টাকা, 6,000 টাকা। সো ডিটেলস আপনি লিখে রাখতে পারেন। এখন আমরা দেখি যে টোটাল ছিল কত টাকা, 6,000 টাকা। সাপ্লায়ার পেমেন্ট করা হয়ে গেছে 6,000, কারেন্ট কোনো ডিউ নাই। সো আশা করি এটা আপনাকে খুব হেল্প করবে এই ক্যালকুলেশনটা। তো এটা আরেকটু এক্সপ্লেইন করি যে জানুয়ারি 10 তারিখ ইজিকে ইসলামী ব্যাংক থেকে 70,000 টাকা পেমেন্ট করা হয়েছে, তারপরে ঘরের বাজারকে পেমেন্ট করা হয়েছে, তারপরে অ্যাপেল গ্যাজেটকে দেওয়া হয়েছে, তারপরে আবার ইজিকে দেওয়া হয়েছে। সো আপনি একটা কোম্পানিকে একাধিকবার ট্রানজ্যাকশন করতে পারবেন। এখানে দিয়েছেন 70,000 টাকা, এখানে আবার পেমেন্ট করা হয়েছে 1,07,000 টাকা। সো আর কোনো পেমেন্ট করা হয়নি। সো এখানে আমরা দেখি যে ইজিতে কত টাকা আছে, কারেন্ট ডিউ আছে 900 টাকা।
সো দুইটা ট্রানজাকশনে টাকাটা চলে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপেল গ্যাজেটে আছে 27,600 টাকা। So আমরা এখন অ্যাপেল গ্যাজেটকে এর আগে 2বার পেমেন্ট করছি, এখন আমরা নতুন করে আরেকটা পেমেন্ট করি। অ্যাপেল গ্যাজেট 27,600, আমরা এখানে তাকে 20,000 টাকা দিয়ে দিই। সরি, ইসলামী ব্যাংক থেকে 20,000 টাকা দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে শুধু ইসলামী ব্যাংক কেন ব্যবহার করতেছি, বিকজ আমরা যদি এই যে ব্যালেন্স ড্যাশবোর্ডে যাই, আমাদের ক্যাশ অ্যাকাউন্টে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে শুধু ইসলামী ব্যাংকে আমাদের টাকা আছে। কারেন্ট ব্যালেন্স 10 লাখ টাকার ভিতরে আমাদের আর আছে 12,700 টাকা। বাকি টাকার আমরা প্রোডাক্ট পারচেস করে ফেলছি। সো বাকি এই 3টা অ্যাকাউন্টে, বিকাশ, নগদ, রকেটে কোনো টাকা নেই। তার জন্য আমরা সাপ্লায়ারদেরকে টাকা দিচ্ছি আমাদের ইসলামী ব্যাংক থেকে। যদি আমাদের বিকাশ বা অন্য অ্যাকাউন্টে টাকা থাকে, আমরা ওগুলো থেকেও টাকা দিতে পারবো। সো এখন যদি আমরা কোনো অ্যাকাউন্টে টাকা নাই বাট আমরা এখানে টাকা দিয়ে দিই, তাহলে ব্যাপারটা কী ঘটে? সো এখানে দেখতে পাচ্ছি ইজি যে বিকাশে আমাদের কোনো টাকা নাই বাট আমরা 900 টাকা পেমেন্ট করে দিলাম। তাহলে আমরা ব্যালেন্স ড্যাশবোর্ডে আসলে দেখতে পারবো যে এটা নেগেটিভ হয়ে গেছে। সাপ্লায়ার পেমেন্ট, টাকাটা কিসের মাধ্যমে বের হয়েছে? সাপ্লায়ার পেমেন্টের মাধ্যমে বের হয়েছে। কারেন্ট ব্যালেন্স আপনাকে -900 টাকা নিয়ে গেছে। সো সো ব্যালেন্স ড্যাশবোর্ডটা নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। এটা আরও অনেক সুন্দর ফাংশন কাজ করে। জাস্ট আপনাকে বুঝতে হবে ব্যাপারগুলো কীভাবে কাজ করে, আপনাকে এখানে কাজ করতে হবে না। আমরা এটা কেটে দিই। আচ্ছা, এখানে একটা সেকশন আছে অপশনাল সেকশন, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। সো এই জিনিসটা কি? সিলেকশন সাপ্লায়ার নাম, ড্রপডাউন থেকে আপনি সাপ্লায়ারের নামটা যখন ক্লিক করে দিবেন, এই সাপ্লায়ারের সাথে কতবার কোন ডেটে ট্রানজ্যাকশন হয়েছে, কীভাবে হয়েছে, এই জিনিসটা এখান থেকে সামারাইজ করবে। আপনার এখানে হয়তো বা এন্ট্রি করতে করতে আপনার হয়তো 200-300 এন্ট্রি করে ফেলছেন। এখন কোনো একজন সাপ্লায়ারকে আপনি ক্লিয়ারলি দেখতে চাইতেছেন যে তার সাথে কোন কোন ডেটে আপনার ট্রানজ্যাকশনগুলো হয়েছে। সো তার জন্য আপনি জাস্ট এখানে নামটা সিলেকশন করে দিলে ওই সাপ্লায়ারের ট্রানজ্যাকশনগুলো চলে আসবে। সো এই পুরো ট্রানজ্যাকশন শিট সেকশন থেকে আপনাকে শুধু অ্যাপেল গ্যাজেটের হিসাবটা বের করে দিচ্ছে। 26 তারিখ, 16 তারিখ, 27 তারিখ, 26 তারিখ। সো কারেন্ট ডিউ আছে কত টাকা, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। এই যে 6,700 এখানেও দেখাচ্ছে। সো আপনি এই ব্যাপারটা খুব ভালো ইউজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এটা তেমন একটা ইউজ হবে না, অপশনাল দিয়ে রাখছি, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। সো এরকম টাইপের আপনার যদি আরও কোনো সেকশন প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কাস্টম আপনার জন্য তৈরি করে দিতে পারবো। সো চলুন এবার আমরা আমাদের মূল কাজ, যেটা প্রতিদিন যেখানে কাজ করতে হবে, সেলস শিটে। সো সেলস শিটটা একটু ভালো মতন বুঝতে হবে। সো আসি, আমরা প্রথম 2টা সেলস করব, তারপরে বাকিগুলা অন্য শিট থেকে আমরা কপি পেস্ট করব কাজটা ফাস্ট করার জন্য। সো এখানে ডাবল ক্লিক, সেলসের ডেট, কুরিয়ার নাম। সো এখানে যখন আমরা ড্রপডাউন করব, আমাদেরকে কুরিয়ার নামটা দেখাবে যে কোন কুরিয়ারে আমরা প্রোডাক্টটা পাঠাবো। সো দিলাম স্টেট ফার্স্ট। সো এটা কিসে আছে? ধরলাম ইন রিভিউতে আছে অথবা পেন্ডিংয়ে আছে, আমরা দিলাম পেন্ডিং। কালারটা চেঞ্জ হয়েছে। রিটার্ন প্রোডাক্টের ব্যাপারটা আমরা একটু পরে বিশ্লেষণ করতেছি। পার্সেল আইডি, আপনার যদি স্টেট ফার্স্টের পার্সেল আইডি এখানে রাখতে চান, জাস্ট রাখতে পারেন। দুইভাবে রাখা যায়, একটা হলো যে আপনি ডিরেক্ট পার্সেল আইডিটা লিখে ফেললেন। এবার কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং ডিস্ট্রিক্ট। সো আপনি এখানে এটা কোন জায়গা থেকে অর্ডারটা হয়েছে আপনি যদি দেন কুমিল্লা, দেন থানা, কুমিল্লার আন্ডারে কোন কোন থানা আছে এই জিনিসটা এখানে দেখাবে। তো দিলাম বরুড়া, দেন এসকিউ। সো এখানে যদি আপনার ওই যে সেমভাবে আগের কনসেপ্ট পারচেস শিটে যেটা বলছি, যে এসকিউ থাকলে এসকিউ নাম্বার দেখাবে, অন্যথায় প্রোডাক্টের নাম দেখাবে। সো আমরা দিলাম প্রোডাক্টের নাম। প্রোডাক্টের নাম সিলেকশন করে দেওয়ার সাথে সাথে বাকি সব ইনফরমেশনগুলো অটোমেটিক চলে আসছে। প্রোডাক্টের প্রাইস কত, এতটুকু পর্যন্ত ক্লিয়ার, বাকিগুলো এখানে 0 দেখাচ্ছে। সো এবার আসি আমরা কোয়ান্টিটি, কয়টা প্রোডাক্ট সেল করতেছি, আমরা দিলাম যে একটা প্রোডাক্ট। যখন আমরা 1 দিছি, দেওয়ার সাথে সাথে আমাদেরকে ক্যালকুলেশন করে নিছে যে একটা প্রোডাক্টের দাম 1550 টাকা, ডেলিভারি চার্জ 0, বিকজ আমরা সেটিংসে 0 করে আসছি। আমরা যদি এখানে 2টা প্রোডাক্ট দিই, 2টা প্রোডাক্টের দাম 3100 টাকা। সো ডিসকাউন্ট যদি চাই ডিসকাউন্ট দিতে পারবো, না চাইলে নাই, আমরা এটা লিখতে পারবো। এটা আরও ইজি ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট এটা এই সেকশনটা একটু বড় হবে, কয়েকভাবে আমি দেখাবো। জাস্ট দিলাম 100 টাকা, সাব টোটাল 3000 টাকা হয়ে গেছে। এবার কাস্টমার থেকে কি আপনি অগ্রিম কোনো টাকা নেবেন কিনা? অনেক কুরিয়ার আছে, অনেক প্রতিষ্ঠান আছে যে ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে নেয় অথবা 50% টাকা অগ্রিম নেয়। তো তাদের জন্য এই সেকশনটা দেওয়া হলো যে ধরলাম আমি কাস্টমার থেকে কোনো টাকা অগ্রিম নিব না, এটা জাস্ট খালি থাকবে, এটাও খালি থাকবে। সি অ্যাকসেপ্টেড অ্যামাউন্ট, মানে কুরিয়ার অ্যাকসেপ্ট করবে কাস্টমার থেকে 3000 টাকা, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। সিওডি চার্জ, কুরিয়ার 110 টাকা চার্জ করবে, তাহলে কুরিয়ার কাছে থাকতেছে 2890 টাকা। এই 2890 টাকার উপরে কুরিয়ার 1% কাটবে। সো 1% কাটার পরে কুরিয়ার
অ্যাকাউন্টে আপনার জমা হবে 2861 টাকা। সাব টোটালটা এখানে দেখাবে যে 2861 টাকা। সো এখানে দুইবার কেন আসছে এটা আমরা একটু ব্রেকডাউন করবো পরের বার। সো এখানে দেখেন পার প্রোডাক্টের প্রাইস কত, পারচেস প্রাইসটা কত ছিল আপনার, এবং কি সেলস প্রাইসটা কত, টোটাল পারচেস কত ছিল, পার প্রোডাক্টের পারচেস প্রাইস কত, টোটাল কত টাকা, প্রফিট মার্জিন কত, 461 টাকা। সো এটা দেখাইলাম একভাবে। এবার নাম্বার 2 আমরা আরেকভাবে দেখাই। দিলাম এটা 5 তারিখ, স্টেট ফার্স্ট, এটা আমরা দিলাম পেন্ডিং। সো এখানে আমাদের দুইটা প্রোডাক্ট পেন্ডিং দেখাচ্ছে এখন। সো এবার আসি, সিরিয়াল নাম্বার দিলাম, কাস্টমারের নাম। সো এখানে ব্যাপারটা হলো যে আপনি চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনি কোন কোন সেকশনে কাজ করতে পারবেন, বাকি কোন কোন সেকশনে এডিট করতে পারবেন না, মানে কাজ করতে পারবেন না। সো এটা টিক করে আপনি প্রয়োজনে এন্ট্রি করবেন। সো এখন এখানে একটা অপশন দেখবেন যে মাইনাস দেখাচ্ছে। সো এটা একটা গ্রুপ করা। সো গ্রুপ করা মেন হলো যে আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি স্টেট ফার্স্টে একবার যে প্রোডাক্টের নাম ঠিকানা সব কিছু লিখবো, আবার এখানেও লিখবো, সো এটা একটু আমার জন্য হ্যাচেল হয়ে যায়। তো তখন আপনি এটাকে স্কিপ করতে পারেন, কাস্টমার নাম, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, থানা, এই জিনিসটাকে স্কিপ করে জাস্ট আপনি এখান থেকে শুরু করতে পারেন। এসকিউ থেকে দিলাম প্রোডাক্ট, সিলেকশন করে দিলাম, প্রোডাক্টের ডিটেলস চলে আসলো, আমরা একটা প্রোডাক্ট সেল করলাম, এই প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট দিলাম না। এবার অ্যাডভান্সের বিষয় আসি। সো মনে করেন যে আপনি অগ্রিম কাস্টমার থেকে 100 টাকা বা 150 টাকা আপনি অ্যাডভান্স নিচ্ছেন, অথবা আমরা ধরলাম যে 1000 টাকা আপনি অ্যাডভান্স নিয়ে নিচ্ছেন, 50% অ্যাডভান্স নিতেছেন। সো এই অ্যাডভান্সের টাকাটা আপনি কোন অ্যাকাউন্টে জমা করবেন, বিকাশ, ব্যাংক, কিসের মাধ্যমে? সো দিলাম বিকাশের মাধ্যমে। সো কুরিয়ার অ্যাকসেপ্ট করবে, কুরিয়ারের অ্যাকসেপ্টেড অ্যামাউন্ট হলো 980 টাকা। এটা থেকে সে 110 টাকা কাটবে, সাব টোটাল এত টাকা থাকবে, 1% এত টাকা কাটবে, দেন ব্যালেন্সে জমা হবে এত টাকা। সো সাব টোটাল এত টাকা। সো এই দুইটা আগেরবার আমরা বলছিলাম যে একই সংখ্যা কেন আসছে, একই অ্যামাউন্ট কেন আসছে এটা বলবো। সো কুরিয়ার যখন আপনি যেই টাকাটা আপনি অগ্রিম নিয়ে নেবেন, এই টাকাটা তো কুরিয়ার 1% কাটতে পারবে না। সো কুরিয়ারের কাছে যেই টাকাটা যাবে ওই টাকাটা কুরিয়ার 1% কাটবে। সো এখানে সাব টোটালটা আসছে টোটাল প্রোডাক্টের রেট, অ্যাডভান্স টাকা এবং কুরিয়ারের টাকা দুইটা যোগ করে এটা আসছে। আর এখানে চলে আসছে জাস্ট যেহেতু অ্যাডভান্স নাই, পুরো টাকাটা এখানে চলে আসছে। সো আশা করি এটা বুঝতে পারছেন। সো কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যে আপনি অন্তত ভিডিওটা 2বার অথবা 3বার দেখবেন, যদি প্রথমবার বুঝতে অসুবিধা হয় বা যে সেকশনটা আপনার বুঝতে অসুবিধা হয়। সো এটা একবার যখন আপনি বুঝে ফেলবেন, দেখবেন যে আপনার কাজ ফুল স্পিডে চলবে, একবারে হ্যাচেল ছাড়া আপনার সব কিছু পরিপাটি গুছানো হয়ে যাবে। সো প্রফিট মার্জিন এখানে দেখাবে। সো এবার আসি আমরা কিছু প্রোডাক্ট 3 নম্বর আরেকটা সিস্টেম আমরা দেখাই যে এখন আমরা দেখাই যে এই প্রোডাক্ট আমরা ডেলিভার হয়ে গেছে। যখন ডেলিভার দিয়ে দিব তখন পেন্ডিং একটা, ডেলিভার একটা। সো এখানে আছে ক্যাশবুক, ক্যাশবুকে আপনি 2বার আসতে পারবেন, 2ভাবে আসতে পারবেন, হয় আপনাকে এখানে দেখাবে অথবা জাস্ট এখানে ক্লিক করতে হবে। আমরা এখন দেখব যে এই প্রোডাক্টটা আমরা ডেলিভার করলাম, এই প্রোডাক্টটা পেন্ডিং আছে। সো আমরা দেখি যে কোন প্রোডাক্টের প্রাইসটা কত। কুরিয়ার অ্যাকসেপ্টেড অ্যামাউন্ট 2861 টাকা এই প্রোডাক্ট বাবদ কুরিয়ার রিসিভ করবে, মানে আমাদের স্টেট ফার্স্টের অ্যাকাউন্টে জমা হবে, আর এটাতে জমা হবে 861 টাকা। সো আপনি এখানে ক্যাশবুকের একটা বাটন পাবেন, এখানে ক্লিক করলে ক্যাশবুকটা আপনাকে এখানে চলে আসবে ওই সাপ্লায়ার হিসাবের মতন, অথবা আপনার এখানে ওপেন করা থাকবে, যদি না থাকে জাস্ট এখানে ক্লিক করবেন। সো আমরা আসি, এখানে আসার পর আমরা দেখতে পারবো যে স্টেট ফার্স্টে 2861 টাকা জমা হয়েছে। সো আমরা এখানে তো 2টা প্রোডাক্টের জন্য সেলস করছি, বাট একটার টাকা জমা হয়েছে, আরেকটার টাকা জমা হয় না। এখন বিকজ আমরা এই প্রোডাক্টটা ডেলিভার হয়েছে তার কারণে এই টাকাটা আমাদের এখানে জমা হয়েছে, এটা এখনও পেন্ডিং আছে যার কারণে টাকাটা জমা হয়নি। এখন আমরা যদি এটাকে ডেলিভার করে দেই, এখন যদি আমরা ক্যাশবুকে আসি, এখন দেখতে পাচ্ছি যে স্টেট ফার্স্টে আমাদের 3722 টাকা জমা হয়েছে। সো আমরা যদি এখন 2টা প্রোডাক্টের ভ্যালুটা দেখতে চাই, এই যে 3722 টাকা। সো আশা করি এটা বুঝতে পারছেন যে প্রোডাক্ট যখন ডেলিভার হবে তখন আপনার এই টাকাটা ক্যাশবুকে জমা পাবেন, এছাড়া আপনি পাবেন না। সো ক্যাশবুকে আপনাকে কোন কোন সেকশনে কাজ করতে হবে সেমভাবে জাস্ট ক্লিক, আপনাকে দেখাবে যে এই সেকশনটা ট্রানজ্যাকশন সেকশন এবং কি এই সেকশন, এই 2টা সেকশনে কাজ করতে হবে। সো এগুলোতে আপনি হাত দিবেন না, কারণ এগুলোর ভিতরে বিভিন্ন কোড থাকতে পারে, যেমন এই যে এখানে একটা কোড দেওয়া আছে, তো এই যে সবগুলোর ভিতরে কোড দেওয়া আছে, আবার এখানে নাই বলতে ব্যাকএন্ডে কোড দেওয়া আছে। সো এগুলোতে আপনি হাত দেওয়ারই প্রয়োজন নাই, এগুলো যদি ডিলিট করে দেন তখন দেখা গেছে যে সমস্যা হয়ে যাবে, যে তখন আর হিসাব নিকাশ মিলবে না। সো আমরা যদি এখন এটাকে ডিলিট করতে চাই, ডিলিট বাটন প্রেস করছি, আমি কেটে দিলাম, আমি জাস্ট ফর্মুলা আছে ডিলিট বাটনে প্রেস করছি, আমাকে একটা পপ আপ দিতেছে। এখন আমি এই পপ আপটা যখন ওকে করে দিব তখন এটা ডিলিট হয়ে যাবে, আর ওকে যদি না করে দিই আমি এটা কেটে দিই তাহলে এটা ডিলিট হবে না। সো আপনি বুঝতে পারছেন যে এটা থেকে কীভাবে আপনি বাঁচতে পারবেন, জাস্ট ডিলিট। আর যদি এখানে ডোন্ট শো দিস অ্যাগেইন ফর 5 মিনিট,
যদি আমরা টিক চিহ্ন দিয়ে দিই এবং ওকে করে দিই, তাহলে পরবর্তীতে এরকম ফর্মুলা আছে, ওই জায়গাগুলোতে আপনাকে এরকম পপ আপও দিবে না, ডিলিট করার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেহেতু এরকম পপ আপ আসলে খেয়াল করবেন যে ব্যাকএন্ডে কোনো ফর্মুলা দেখা যায় কিনা, এই যেখানে বা এগুলোর ব্যাকএন্ডে ফর্মুলা দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে আপনাকে জাস্ট এটা ক্রস করে দেবেন। সো এবার আসি আরেকটা ট্রানজ্যাকশন আমরা করি আরেকভাবে। সো এখানে একটা সেকশন দেখতে পাচ্ছেন গ্রুপিং সিস্টেম। এই গ্রুপটা করা হয়েছে যে আপনি বলতে পারেন যে আমি একবার এখানে প্রোডাক্ট পারচেস করবো, এন্ট্রি করবো নাম ঠিকানা, আবার কুরিয়ারে যায় আরেকবার করবো, দুইবার আমার জন্য হ্যাচাল, তখন আপনি এই জিনিসটা স্কিপ করবেন যেটা আমরা একটু আগে বলছি। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে পপ আপ আসবে ব্যাকএন্ডে যে এখানে কোনো কোড দেখা যাচ্ছে না, তাইলে ওকে, আমরা এটা ওকে করে দিলাম। এখন কাস্টমার অ্যাড্রেসটা স্কিপ হয়ে গেছে, মানে গ্রুপ হয়ে গেছে। সো আপনি এখানে নর্মালি এখন পার্সেল আইডি এসকিউ নাম্বার দিয়েই বা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিয়েই বাকি কাজগুলো করতে পারবেন। তো এখন দেখি যে আমরা এটা কীভাবে করি। আমরা এখন কিন্তু এই জিনিসটা এগেইন শো 5 মিনিট আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ বারবার আমি যখন দেখা নিতে চাই বারবার গ্রুপ আনগ্রুপ করতে হইবে। সো যেহেতু আমাকে বারবার এই পপ আপটা না দেয়, ওকে করে দিলাম। দেন আমাকে খুলে দিলে এখন যদি আমি এটা দিই আমাকে কোনো পপ আপ দিতেছে না। সো আমরা এই জিনিসগুলো স্কিপ করবো। সো এখানে ডিস্ট্রিক্ট এবং থানা, এটা পাওয়ারফুল সিস্টেম। আপনি যদি এখানে দেই ঢাকা সিটি, ঢাকা সিটির আন্ডারে যে থানাটা, এই থানাগুলো এখানে দেখাবে। সো এটা এন্ট্রি করলে হবে কি, আপনি পরবর্তীতে হয়তো কোনো জিনিস রিপোর্টগুলো দেখতে পারবেন যে কোন এরিয়াতে আপনার সবচেয়ে বেশি সেল হচ্ছে, এই জিনিসটা এখান থেকে বুঝতে পারবেন। সো এটা ইউজ করতে হবে, এটা ম্যান্ডেটরি না, জাস্ট আমি এটা গ্রুপ করে দিলাম। তো অ্যানাদার সিস্টেম আমি দেখাই, তৃতীয় সিস্টেম। ডাবল ক্লিক, ডেটটা দিব, কুরিয়ার এবার দিলাম আমরা পাঠাও। আচ্ছা না, এবার আমরা স্টেট ফার্স্টে দিই, এবার দিলাম আমরা স্টেট ফার্স্ট। প্রোডাক্ট দিলাম পেন্ডিং, পার্সেল আইডি। আমরা এবার পার্সেল আইডি এখানে লিখবো না, আমরা যাব স্টেট ফার্স্টে। সো স্টেট ফার্স্টে আসার পরে এখান থেকে আমরা এই পার্সেল আইডিটা জাস্ট এখান থেকে কপি করব, যেভাবে ধরছি আমি, জাস্ট এভাবে নিয়ে কন্ট্রোল-C। এবার আমরা আসবো আমাদের শিটে, এখানে এসে ডাবল ক্লিক না, আমরা আগেরবার দেখাইছি যে কোনো কিছু পেস্ট করতে ডাবল ক্লিক করতে হবে, বাট পার্সেল আইডির ক্ষেত্রে আপনি পেস্ট করার সময় জাস্ট ওয়ান ক্লিকে এটাকে পেস্ট করে দিবেন। সো এটা দেখবেন যে কালারটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে। সো এটা কখন করবেন, যখন আপনি নাম ঠিকানা এন্ট্রি করবেন না, তখন জাস্ট এখানে ক্লিক করলে, আমরা স্টেট ফার্স্ট এটা কেটে দিই, জাস্ট এখানে ক্লিক করলে আপনাকে ওই প্রোডাক্টের ডিটেলসে নিয়ে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। আমি এটা ফরম্যাটিংটা ঠিক করে নিচ্ছি। সো আমরা পার্সেল আইডি দিলাম, মনে করলাম যে আমরা ওই প্রোডাক্টটা এটা, সো আমরা দিলাম কোয়ান্টিটি, ওয়ান কোয়ান্টিটি, ডেলিভারি চার্জ। এখন এটা তো আমরা এখানে দিয়ে দিলাম, ডেলিভারি চার্জটা কিন্তু 0 ধরছে। এখন আপনার যদি এরকম হয় যে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ আলাদা, আপনি আলাদা বসাইতে চান, এক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জাস্ট আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। তখন আমরা সাপোর্ট সিস্টেমে আপনাকে এটাকে ফিক্স করে দিব যে আপনি কীভাবে প্রতিটাতে আলাদা আলাদাভাবে এন্ট্রি করতে পারেন। সেমভাবে যেগুলো অটোমেশন হচ্ছে, এগুলো যদি কোনোটা চেঞ্জ করতে চান, এটা আপনি আমাদের থেকে হেল্প নিতে পারবেন। এবং কি কোয়ান্টিটির ক্ষেত্রে আপনার যদি এরকম হয় যে আপনি যে প্রোডাক্ট সেল করেন এটা মানে ম্যাক্সিমাম আপনার একটা একটা করে অর্ডারই হয়, এরকম যদি হয়, তো আপনাকে কোয়ান্টিটিও তখন এভাবে হাতে লিখতে হবে না, জাস্ট আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটাকে অটোমেশন করে দিব। জাস্ট প্রোডাক্টের নাম দেওয়ার সাথে সাথে কোয়ান্টিটি একটা অটোমেটিক ধরে নেবে। সো সেমভাবে এই যে সিওডি চার্জ, আপনি যদি আলাদা করতে চান আলাদা করতে পারবেন, আমরা আলাদা করে দিব যদি সাপোর্টের প্রয়োজন হয়। সো সেলস সেকশনটা একটু বড় হচ্ছে বিকজ এটাতে আমাদের কাজ করতে হবে, বাকিগুলো আমাদের তেমন একটা কাজ আমাদের নাই বললেই চলে। সো এবার আমরা কিছু প্রোডাক্ট কপি পেস্ট করি। সো আমরা এটা প্রোডাক্টটা কপি পেস্ট করে নিয়ে আসলাম। এখন আপনাকে আরও কিছু জিনিস দেখাই। টোটাল অর্ডার দেখাচ্ছে, পেন্ডিংয়ে কয়টা আছে তা দেখাচ্ছে, ডেলিভার কয়টা হয়েছে, ক্যান্সেল কয়টা হয়েছে। সো ক্যান্সেলের ব্যাপারটা আমরা ডিসকাশন করি নাই, আমরা এটাকে ডেলিভার করে দিই। সো ক্যান্সেলের ব্যাপারটা হলো যে আমরা এই পেন্ডিং প্রোডাক্টটা ধরি, যে প্রোডাক্টটা পেন্ডিংয়ে আছে, এই প্রোডাক্টটা এখন কাস্টমার ক্যান্সেল করলো, দিলাম ক্যান্সেল। ক্যান্সেল দেওয়ার সাথে সাথে পুরো কলমটা পুরো রোটা রেড কালার হয়ে গেছে। সো এখন রিটার্ন প্রোডাক্ট স্ট্যাটাস,
সো এখানে আপনাকে দুইটা ড্রপডাউনে দুইটা জিনিস দেখাবে, একটা হলো পেন্ডিং, একটা হলো রিসিভ। সো এই জিনিসটা যদি প্রোডাক্টটা এখন ক্যান্সেল হওয়ার পরে পেন্ডিংয়ে থাকে, আপনি জাস্ট এটা পেন্ডিংয়ে দিয়ে রাখবেন, আর যখন আপনি এটা রিসিভ করবেন তখন আপনি এটা রিসিভে দিয়ে দিবেন। এখন আপনাকে এদিকে আরেকটা কাজ করতে হবে, এই প্রোডাক্টটা কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা আপনাকে এখান থেকে উঠিয়ে দিতে হবে, তা না হলে আপনার এই অ্যামাউন্টটা ক্যাশবুকে অটোমেটিক নিয়ে নেবে। সো আমরা যদি এখন অ্যামাউন্টটা এখান থেকে উঠিয়ে দিই, সরি কোয়ান্টিটিটা উঠিয়ে দিই, তাহলে এই অ্যামাউন্টগুলো জিরো হয়ে গেছে। তো আমরা যদি আরেকটু এদিকে আসি, জিরো হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট সেকশনে নেগেটিভ চিহ্ন এবং কি 110 টাকা মাইনাস। সো এই টাকাটা কোথা থেকে মাইনাস হয়েছে? এটা মূলত কুরিয়ারের থেকে মাইনাস হয়েছে। এই যে কুরিয়ার এই টাকাটা কেটে ফেলছে, সিওডি চার্জ। আমাদের প্রোডাক্ট রিটার্ন আসলেও আমরা জানি যে প্রোডাক্টে চার্জ কাটা হয়। সো এই জিনিসটা এভাবে ডাইনামিকভাবে কাজ করে। জাস্ট আপনাকে প্রোডাক্ট যখন ক্যান্সেল হবে, স্ট্যাটাস ডেলিভারি না দিয়ে আপনি ক্যান্সেল করে দিলেন, ক্যান্সেল করে দিয়ে জাস্ট কোয়ান্টিটিটা উঠিয়ে দিবেন, এখান থেকে কোয়ান্টিটি উঠিয়ে দেবেন। আমরা যদি এই যে একটু উপরে যাই, এই যে এখানে কোয়ান্টিটি নাই, কোয়ান্টিটি নাই। সো যখনই আমরা কোনো প্রোডাক্ট ক্যান্সেল করবো, জাস্ট এখান থেকে ক্যান্সেলে দিয়ে দেবো, ক্যান্সেলে দিয়ে দিলেই এই জিনিসটা রেড কালার হয়ে যাবে, তখন বুঝতে পারবো যে কয়টা ক্যান্সেল হয়েছে। আর এটা সহজে এখানে বোঝা যাবে যে কয়টা ক্যান্সেল হয়েছে। এখন টোটাল 8টা দেখাচ্ছে, আমি যদি এটাকেও ক্যান্সেল করি 9টা হয়ে গেছে। সো এগেন ব্যাক দিচ্ছি। সো এটা অটোমেটিক হচ্ছে। সেলস অ্যামাউন্ট এখানে দেখাবে। এই সেকশনটা আপনি জাস্ট একটু দেখবেন, কারণ এটা ডিসকাশন এখানে আমরা করবো না। এটা রিপোর্ট সেকশন, এগুলাতে আরও খুব সুন্দরভাবে দেখাবে। সো এবার আসি আমরা ইনভয়েস সিস্টেমে। জাস্ট ইনভয়েসে ক্লিক করলাম, আপনাকে ইনভয়েসে নিয়ে আসবে। সো ইনভয়েসে নিয়ে আসলে আপনি জাস্ট এখানে কিছু জিনিস কাজ করতে হবে। এখানে আপনার কোম্পানির নাম লিখবেন, কোম্পানির ঠিকানা লিখবেন, কোম্পানির ইমেল, কোম্পানির ফোন নাম্বার, ইউআরএল, দেন কাস্টমার ইনফরমেশন। এগুলো আপনাকে দিতে হবে না, অটোমেটিক আসবে। এই কাস্টমার কী কিনছে না কিনছে এটা অটোমেটিকভাবে আসবে। সো কিছু কিছু জায়গায় আপনাকে কাজ করতে হবে। এগেন আমি বলছি যে আপনাকে এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে আপনার মতন করে, কারণ এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে। দেন এখানে আপনি ক্লিক করলে আপনি ড্রপডাউনে পার্সেল আইডিগুলো দেখতে পারবেন, যতগুলা পার্সেল আইডি আমরা সেলসে দেখছি। আমরা যদি অন্য আরেকটা পার্সেলে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি যে এই পার্সেলের আন্ডারে এই ভদ্রলোক পারচেস করছে, নাম্বার, ঠিকানা এবং কি প্রোডাক্ট পারচেস করছে, কত কোয়ান্টিটি করছে, প্রাইস কত টাকা এখানে যোগ করছে, ডিসকাউন্ট দেওয়া হয় নাই, ডেলিভারি চার্জ তো জিরো। যদি আপনি ওখানে ডেলিভারি চার্জ নিতেন তাহলে এখানে ডেলিভারি চার্জ চলে আসতো। টোটাল অ্যামাউন্ট 15,000 টাকা। এখন এটাকে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে, আপনি বুঝতে পারছেন। সো এটা ডাইনামিকভাবে করা। এই যে এই পার্সেল আইডিতে একটা প্রোডাক্ট, ওয়ান কোয়ান্টিটি, প্রাইস এত টাকা। সো আমরা যদি একটু এখানে আসি, যে এই প্রোডাক্টে 100 টাকা ডিসকাউন্ট আছে, সো আমরা এটাকে দেখাই। সো এটা দেখানোর জন্য আমরা 505060 পার্সেল আইডি। সো আপনি ডিরেক্ট এখানে পার্সেল আইডি লিখতে পারবেন, অথবা ড্রপডাউন থেকে আনতে পারবেন। 505060 টু কোয়ান্টিটি এত টাকা। সো আপনি পার্সেল আইডি এখানে সিলেকশন করে এভাবে ইনভয়েস তৈরি করতে পারবেন। এখন এটা যদি প্রিন্ট করতে হয়, আপনি জাস্ট এখান থেকে এখান থেকে সিলেকশন করবেন, যে প্রিন্ট আইকনে ক্লিক করবেন। এটা প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। সো আপনার এটা যদি হয়তো এরকম আসবে, যদি আসে ওয়ার্ক স্পেস থেকে আপনি অবশ্যই এটাকে চেঞ্জ করে কারেন্ট শিটে আনবেন। সো জাস্ট নেক্সট। আপনার প্রিন্টার থাকলে প্রিন্ট দেখাবে, প্রিন্টার না থাকলে প্রিন্টার দেখাবে না। আপনি এখান থেকে যে সেভ পিডিএফ, এটাকে আপনি সেভ করতে পারবেন। জাস্ট এখানে দিয়ে দিলাম সেভ। সো এটা সেভ হয়ে গেছে। সো ইনভয়েস যদি চান এভাবে দিতে পারেন, আর যদি না চান ইনভয়েস পড়ে থাকবে, ইনভয়েস দেওয়ার প্রয়োজন নাই। আর ইনভয়েসের সিস্টেমটা জাস্ট এখানে এই সিস্টেমে করা। এখন কারো যদি প্রয়োজন হয় যে ভাই আমার একাধিক প্রোডাক্ট আমি নিজে নিজে লিখবো, জাস্ট আপনি ডিজাইন স্ট্রাকচারটা করে দেন, এগুলো আমি নিজে লিখে তারপরে ইনভয়েসটা তৈরি করবো। সো আমাদেরকে জানালে আমরা এটা আপনাকে এখানে সেট করে দিব, জাস্ট এখানে সেট করে দিব। সো যেহেতু ই কমার্স বিজনেসের ক্ষেত্রে যারা শুরু করে তাদের জন্য ইনভয়েস দেওয়াটা গুরুত্বপূর্ণ না। একটা পর্যায়ে তখন বিজনেস যখন বড় হবে তখন আমরা ইনভয়েস দিব, তখন আমরা হয়তো বা ভালো কোনো সফটওয়্যারে সুইচ করব যেটা আরও অটোমেশন করে। সো এবার অলমোস্ট আমাদের এখানে কাজ শেষ, আমাদের কয়েকটা সেকশন বাকি আছে। আমাদের প্রতিদিন কাজ করতে হবে সেল শিটে, বাকি শিটগুলোতে তেমন কোনো কাজ আমাদের নাই। তো আমরা সেলস তো করলাম, এবার আমরা ইনভেন্টরিতে যদি একটু আসি, তাহলে আমরা ইনভেন্টরি পারচেস প্রোডাক্ট দেখতে পাচ্ছি, সেলস কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিগুলো সেলস হয়েছে, অ্যাভেলেবেল স্টক, এইগুলো অ্যাভেলেবেল স্টক। আপনাকে আসতে হবে এক্সপেন্সে। এখানে আসার পরে আপনার এক্সপেন্সের যেই ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো লিস্ট করতে হবে। সো আপনার যে ক্যাটাগরি আছে এগুলো লিস্ট করবেন। আমি জাস্ট এখানে কপি পেস্ট করতেছি। এখানে আপনি কী কী ক্যাটাগরি এন্ট্রি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যামাউন্টটা অটোমেটিক আসবে আমরা যখন এখানে ট্রানজ্যাকশন করব। জাস্ট ডাবল ক্লিক কোন অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা খরচ করবেন,
দিলাম বিকাশ থেকে কত টাকা, 5,000 টাকা। কোন ক্যাটাগরি, এখানে যখন আপনি ড্রপ ডাউন করবেন এই ক্যাটাগরিগুলো আপনাকে এখানে দেখাবে। জাস্ট সিলেকশন করে দিলেন যে অফিস রেন্ট, ডিটেলস এখানে লিখে রাখতে পারেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফিস রেন্টে 5,000 টাকা এক্সপেন্স হয়েছে। তো এখন বাকি আরও কিছু ট্রানজ্যাকশন আমরা করি, যেটা আমি কপি পেস্ট করছি। সো আমরা অনেকগুলো ট্রানজ্যাকশন এখানে নিয়ে আসছি। তো আসার পর আমরা এখানে জাস্ট ডিটেলস দেখতে পারবো যে কোনটাতে সবচেয়ে বেশি আমাদের কস্টিং হয়েছে। সো আমরা এখন চলে আসি ব্যালেন্স ড্যাশবোর্ডে। সো ব্যালেন্স ড্যাশবোর্ডে আসলে আমরা দেখবো যে আমরা কুরিয়ারে যে প্রোডাক্টগুলো সেলস করছি এই টাকাটা জমা হয়েছে আমাদের ক্যাশ বুকে। সো আমরা এখান ক্যাশ বুক থেকে কোনো টাকা উইথড্র করিনি, যার কারণে আমাদের ক্যাশ অ্যাকাউন্টে কোনো টাকা দেখাচ্ছে না। সো আমরা দেখতে পাচ্ছি যে স্টেট ফার্স্টে 6,70,700 টাকা জমা হয়ে গেছে, পাঠাওতে 4,31,000 জমা হয়ে গেছে। এখন এটা আপনার ক্ষেত্রে আপনি তো জাস্ট আমরা এটা বোঝানোর ক্ষেত্রে অনেক লম্বা ট্রানজাকশন করছি, আপনি হয়তো এরকম করবেন না। এক সপ্তাহ অথবা 1 মাস পর পর আপনি যেই টাকাটা এখানে আসবে এই টাকাটা আপনি এখান থেকে উইথড্র দিবেন। তো আমি জাস্ট 2টা ট্রানজাকশনের মাধ্যমে এই সব টাকা উইথড্র দিচ্ছি। স্টেট ফার্স্ট 6,70,000, যখন 6,70,000 উইথড্র দিছি এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রতে চলে আসছে কারেন্ট ব্যালেন্স করি স্টেট ফার্স্টে 700 টাকা জমা আছে। সো টাকাটা আমি কিসের মাধ্যমে দিলাম, ইসলামী ব্যাংকে দিলাম। এবার আমরা পাঠাও থেকে উইথড্র করি, পাঠাও। সো কুরিয়ার পাঠাওতে ব্যালেন্স 0, টাকাগুলো এখানে উঠে গেছে। সো এবার আসি আমরা ব্যালেন্স ড্যাশবোর্ডে এবার দেখি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিকাশে উইথড্র দিছি আমরা 50,000, কিন্তু বিকাশ থেকে আমরা এক্সপেন্স করে ফেলছি 52,800। সো যদিও এই জিনিসটা আপনার ক্ষেত্রে এভাবে হবে না, আপনার মন মতন করে ওই সময় উঠাবেন, ওই হিসাবে এটা ক্যালকুলেশন করবে। জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। তো ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা জমা হয়েছে কত, 10,51,000। সো অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 9,09,000। সো টোটাল ব্যালেন্সটা এখন দুইটা জিনিস যে আপনাকে মাইনাস দেখাচ্ছে, সো এই জিনিসটা আপনি কীভাবে ক্লিয়ার করবেন। অথবা আমরা এক কাজ করি, আপনার কোনো টাকা হয়তো বা ক্যাশে খরচ করতে হতে পারে, আমরা এখানে লিখে দিলাম ক্যাশ। তো এখানে চলে আসছে ক্যাশ। এখন আমরা চাচ্ছি যে আমরা এখন ইসলামী ব্যাংক থেকে ক্যাশে কিছু টাকা আনবো, তার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ব্যালেন্স ট্রান্সফার, ইসলামী ব্যাংক থেকে ট্রান্সফার হবে, কত টাকা ট্রান্সফার হবে, দিলাম 20,000, অ্যাডজাস্টমেন্ট মাইনাস হয়ে গেছে 20,000। রিসিভ, এই টাকাটা কোথায় রিসিভ হবে, ক্যাশে রিসিভ হবে, টাকাটা ক্যাশে চলে আসছে। তো আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে আপনি টাকা অ্যাডজাস্টমেন্ট করবেন। এখন যদি আমরা এই যেগুলো মাইনাস আছে এগুলোকেও অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ইসলামী ব্যাংক থেকে ট্রান্সফার দিব বিকাশে 1,800 টাকা, টাকাটা কিসে জমা হবে, বিকাশে। এই যে এখন ব্যালেন্স 0। অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে কোনো টাকা খরচ না করে কিভাবে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। এবার আসি যে রিপোর্ট সেকশনগুলো, কাস্টম রিপোর্ট। প্রথমে আপনি এখানে ওভারভিউ দেখতে পারবেন যে স্টার্ট ডেট, এন্ডিং ডেট, জানুয়ারি থেকে 31শে মার্চ। এখানে সেলস গোল দেখাচ্ছে 4,50,000, প্রফিট গোল আছে 75,000, অ্যাচিভ হয়েছে আমাদের 3,11,000, প্রফিট অ্যাচিভ হয়েছে আমাদের 92,000। আমাদের টার্গেট ছিল 75,000, অ্যাচিভ হয়েছে 92,000। সো আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের বেশি অ্যাচিভ হয়েছে। এক্সপেন্স আমাদের এই 4 মাসে এক্সপেন্স, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসে আমাদের 67,500 টাকা এক্সপেন্স হয়েছে। এখানে আসবে যে সেলস প্রফিট, সেলস অ্যান্ড প্রফিটের সেকশনটা, কোন প্রোডাক্ট কত পিস সেল হয়েছে এই 3 মাসের ভিতরে, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। কত টাকা, অ্যামাউন্ট কত, কত পার্সেন্ট, প্রফিট কত হয়েছে এই প্রোডাক্ট থেকে, স্পেসিফিক এই প্রোডাক্ট, এত টাকা সেলস, এত টাকা প্রফিট, ব্রেকডাউন করছে পার্সেন্টেজ হিসাব করে। এখানে দেখাবে সেলস প্রগ্রেস, সেলসের কত পার্সেন্ট অ্যাচিভ করা গেছে। 4,50,000 টাকা সেলস গোল ছিল, আমরা অ্যাচিভ করছি 3,11,000, প্রগ্রেসটা এখানে দেখাচ্ছে। এবার আসি যে এক্সপেন্স, আমরা এই যে এক্সপেন্স যে করলাম 67,000 টাকা, এটাকে এখানে ব্রেকডাউন করতেছে। 54% আমাদের ফেসবুক অ্যাডসে গেছে, বাকি 17,000 টাকা অফিস রেন্ট। বুঝতে পারছেন যে এগুলো ব্রেকডাউন করতেছে কোনটা কত। এবার আসি যে প্রফিট প্রগ্রেস 123%, বিকজ আমরা টার্গেট ছিল 75,000, অ্যাচিভ করছি 92,000। এখানে আবার ক্যাশ ফ্লো আছে, আর এখানে জাস্ট আপনাকে 10টা প্রোডাক্ট ব্রেকডাউন করবে, প্রথম 10টা প্রোডাক্ট, প্রথম 10টা এক্সপেন্স ব্রেকডাউন করবে চার্টের মাধ্যমে। আমরা যদি এখন 10 দিনের রিপোর্ট চাই, জানুয়ারি 10 দিন, সো জানুয়ারি 1 তারিখ থেকে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত কোনো এক্সপেন্স আমাদের হয় নাই। আমাদের সেলস হয়েছে 3টা প্রোডাক্ট, 11 পিস, 11 পিস আর 2 পিস। তো এটা চাইলে আপনার 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস কাস্টম রিপোর্ট আপনি এভাবে দেখতে পারেন। তো মান্থলি রিপোর্ট এটা জাস্ট স্পেসিফিক 1 মাসের রিপোর্ট আপনাকে দেখাবে। যখন জানুয়ারিতে আসতেছি, জানুয়ারির সেলস ব্রেকডাউন দেখাচ্ছে, প্রগ্রেস দেখাচ্ছে, এক্সপেন্সের ব্রেকডাউন দেখাচ্ছে। তো আমরা যদি এখন মাস চেঞ্জ করি, মার্চ ব্রেকডাউন করতেছে। এবার আমরা আসি ইয়ারলি ড্যাশবোর্ডে। এখানে জানুয়ারি 1 তারিখ দেওয়া আছে। সো জানুয়ারি 1 তারিখ দেওয়ার সাথে সাথে এখানে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত, মানে 12 মাসের, 1 বছরের হিসাব ক্যালকুলেশন করবে। সেলস গোল ছিল এটা, অ্যাচিভ হয়েছে এটা, প্রফিট গোল ছিল এটা, অ্যাচিভ হয়েছে এটা। তারপরে এখানে আবার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইনকাম হয়েছে এটা, এক্সপেন্স হয়েছে এটা, প্রফিট অ্যান্ড লস এটা। সো একটু নিচে আসলে আপনাকে আরও ব্রেকডাউন করবে প্রোডাক্ট ওয়াইজ, কোন প্রোডাক্ট কোন মাসে সেল হয়েছে। এই প্রোডাক্টটা জানুয়ারিতে সেল হয় নাই, ফেব্রুয়ারিতে হয়েছে, মার্চে হয় নাই, এপ্রিলে হয় নাই, মেতে হয় নাই, জুনে হয়েছে, জুলাইতে হয়েছে, আবার আগস্টে হয় নাই, সেপ্টেম্বর হয় নাই, অক্টোবর হয়েছে। সো এভাবে আপনাকে এটা ব্রেকডাউন করবে। সো আপনি এটা আরও স্ক্রল করে নিচে দিয়ে আসলে
এখানে আবার আপনাকে দেখাবে যে এক্সপেন্সের ব্রেকডাউন, কোন ক্যাটাগরিতে কোন মাসে কত টাকা এক্সপেন্স হয়েছে এই জিনিসটা এখানে দেখাবে। আমাদের প্রোডাক্ট কম, যার কারণে আমাদের এতটুকু আসছে, বাকি জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে। এবার আসি যে চারটা আমরা জাস্ট ওভারভিউ করি, আমাদের মোটামুটি ভিডিও শেষ। এখানে আপনাকে ইনকামের এক্সপেন্সের হওয়ার পরে মানে প্রফিট অ্যান্ড লসটা আপনাকে এখানে দেখাবে যে কোন মাসে আপনি প্রফিটে আছেন, কোন মাসে লসে চলে গেছেন। যে আমরা মার্চ এপ্রিলে লসে আছি, তো আমরা যদি এখানে দেখি, এই যে এপ্রিলে আমরা 8,000 টাকা লসে আছি, যেটা এখানে ব্রেকডাউন করতেছে। আবার উঠতে উঠতে এখানে উঠে গেছে জুলাইতে আমরা সবচেয়ে বেশি প্রফিটে আছি। সো এই যে এখানে দেখি জুলাইতে 25,000 টাকা সবচেয়ে বেশি প্রফিটে। সেমভাবে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্রেকডাউন করতেছে কোন মাসে কত পার্সেন্ট প্রফিট আমরা গেইন করছি। পার্সেন্টেজ হিসাবে আপনি বুঝতে পারবেন যে কোন মাসে আপনার বিজনেসের গতি ভালো ছিল। এক্সপেন্সের অবস্থা আপনাকে দেখাবে যে কোন মাসে আপনার সবচেয়ে বেশি এক্সপেন্স হয়েছে। সো এখানে আবার ইয়ারলি দেখাচ্ছে যে ইনকাম দেন এক্সপেন্স, ইনকাম এক্সপেন্স। সো দুইটা থেকে আপনি বুঝতে পারবেন যে কোনটার কী অবস্থা, বিজনেসের হাল কী অবস্থা। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি চাই যে যেহেতু আপনি এটা ব্যবহার করবেন পুরোটা, আপনাকে এক্সপ্লেইন করে আমি প্রত্যেকটা সেকশন বুঝিয়ে দিই, তারপর আপনি কাজ করেন। সো এখন বেসিক্যালি যখন আপনার এটা পুরোপুরি রেডি হয়ে যাবে, তখন আপনাকে প্রতিদিন কাজ করতে হবে জাস্ট সেল সেকশনে। যখন প্রোডাক্ট শেষ হয়ে যাবে বা নতুন প্রোডাক্ট আসবে, যখন নতুন প্রোডাক্ট আসবে প্রোডাক্ট লিস্টে জাস্ট নতুন প্রোডাক্টটা এন্ট্রি করে দিতে হবে। যখন প্রোডাক্ট শেষ হয়ে যাবে, পারচেসে যায় প্রোডাক্টটা পারচেস করে নিতে হবে। যখন পারচেস করবেন দেন কাজ ওকে। সেলস করার পরে টাকাটা যখন উইথড্র করা লাগবে, যখন আপনি স্টেট ফার্স্ট থেকে টাকাটা উইথড্র করবেন, জাস্ট ক্যাশবুক থেকে এসে আপনি টাকাটা উইথড্র দিয়ে দিবেন, তখন টাকাটা আপনার ব্যালেন্স ড্যাশবোর্ডে চলে আসবে, যেখানে এটার মাধ্যমে আপনি পুরো প্রসেসটা বুঝতে পারবেন যে আপনার বিজনেসে বর্তমান হাল কি, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এবং কি কারেন্ট ব্যালেন্স কত টাকা আপনার আছে। তো এখানে দেখাচ্ছে যে 8,94,000 টাকা, এটা হলে আপনার একটা ব্যালেন্স। আর আরেকটা ব্যালেন্স হলো যে ইনভেন্টরিতে দেখাবে যে 1,72,000 টাকা প্রোডাক্টের স্টক ভ্যালু। তো আমাদের ভিডিও এখানে শেষ। কোনো জায়গায় আশা করি বাদ পড়ে নাই। যদি কোনো জায়গায় বাদ পড়ে থাকে, আপনার জানার প্রয়োজন হয়, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ডেফিনেটলি আপনাকে ওই সেকশনটা বুঝিয়ে দিব। আর যদি এর বাইরে যদি কোনো সেকশন আপনার করার প্রয়োজন হয়, যে আমার কাস্টমার একটা ফিচার দরকার, যে আমার এভাবে এভাবে আমি চাই, জাস্ট ফুল ব্যাপারটা আমাকে বলবেন, তখন আমরা ওই হিসাবে ওইটাকে ক্যালকুলেশন করে সিস্টেমটা করে দিব। তো এখন আসতে পারে যে সেলসের ব্যাপারে, যেটা আমরা বলছিলাম যে কোয়ান্টিটি বা সিওডি চার্জ, ডেলিভারি চার্জ, এটাতে যদি আপনার সাপোর্ট প্রয়োজন হয়, আপনি কীভাবে সাপোর্টটা আমাদের থেকে নেবেন। প্রথমত আপনাকে আপনার শিটে শেয়ার আইকনে আসতে হবে, জাস্ট ক্লিক, রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ, দেন ভিউয়ার থেকে এডিটর মোড। এখন আপনি জাস্ট এখানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন, জাস্ট ডান। অথবা এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, পেস্ট করে পাঠিয়ে দিবেন, তখন আমরা এটার অ্যাক্সেসটা পাবো। তো অ্যাক্সেস পেলে তখন আপনি আমাদেরকে বলতে পারবেন যে আমার এই সেকশনে বা এটা করতে চাই, সেলসে আমি এটা এভাবে করতে চাই, সিওডি চার্জ এভাবে করতে চাই, অথবা ডেলিভারি চার্জটা এভাবে করতে চাই। তখন আমরা জাস্ট এটা ফিক্স করে দিব। ফিক্স করে দিলে আপনি অ্যাগেন যখন বলে দিব যে ওকে, তখন আপনি জাস্ট এখানে আবার আসবেন। আসার পর জাস্ট এটাকে রেস্ট্রিক্টেড করে দিবেন। সো রেস্ট্রিক্টেড করে দিলে এই যে আমরা দেখতে পারবো যে এখন লক হয়ে গেছে। যখন আমরা এটা রেস্ট্রিক্টেড ছাড়া ছিল, এই যে শেয়ার ছিল এভাবে, এই যে এখানে দেখা যাচ্ছে রেস্ট্রিক্টেড থাকলে এটা জাস্ট লক হয়ে যাবে। সো যখনই লক থাকবে তখন বুঝতে পারবেন যে এটা শুধু আপনার জিমেলের সাথেই কানেক্টেড, আপনার ড্রাইভে কানেক্টেড। আর যখন শেয়ার থাকবে তখন কারোর প্রয়োজন হলে শেয়ার করতে পারবেন। তো আল্লাহ হাফেজ।